এই দোকানগুলার ম্যাক্সিমাম দেখবেন যে একটা গুপ্ত সংগঠনের লোকেরা এই দোকানগুলো পরিচালনা করে। আপনি বাইতুল মোকাররমের সামনে যান, আপনি নিউ মার্কেটের সামনে যান, আপনি শাহবাগে, আমি এই দিকে আসি, এই আশপাশে যান, দেখবেন যে তারা মেজরিটি পার্সেন্ট একটা গুপ্ত সংগঠনের বাসিন্দা। আমি এই যে বেলি রোডে ভিকারুন্নেসা স্কুল, বেলি রোডে ভিকারুন্নেসা আর পাশ দিয়ে আপনি আপনার মহিলা স্কুল আছে, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আছে, এর সিদ্ধেশ্বরী বয়েজ আছে। তো সব বাচ্চা কাচ্চাদেরকে নিয়েই মা বোনেরা স্কুলে আসে। আপনি দেখবেন যে ওই যে শান্তিনগর মোড় দিয়ে সকাল 10টা-11টার সময় বাজার বসে, ফুটপাতে বাজার বসে। এই বাজারগুলাকে আমরা উঠাই দেওয়ার জন্য প্রশাসনের কাছে একটা দরখাস্ত বললাম, মৌখিকভাবে বললাম, লিখিতভাবে বললাম। প্রশাসন বলল যে এটা হাইকমান্ডের নির্দেশনা আছে যে এরা যাতে এদিকে বসতে পারে। তা আমরা জিজ্ঞেস করলাম যে ভাই কোন হাইকমান্ডের নির্দেশনা আছে? একদম সরাসরি আপনার সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বললো, যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে ছাত্ররা এখানে দোকানদারি করবে, মানে ওইখানে দোকান বসাবে, দোকান থেকে টাকা নেবে, টাকা নিয়ে চলবে। ওই দোকানদাররা করে কি, মা বোনরা যখন আসে তখন মা বোনদেরকে ব্যাড টাচ করে, ইপটিজিং করে। তো আপনি নিজেরাই তো এটা সুযোগ করে দিচ্ছেন। আপনি ছাত্রলীগ, যুবলীগ, আমলীগ যেভাবে ফুটপাতে দোকানদারি করতো, বসাতো, দোকান থেকে টাকা তুলতো, ঠিক এরা একইভাবে সুযোগ করে দিচ্ছে। আমার এই ঘটনা যদি মিথ্যা হয় তাহলে আপনি কালকে বলেন না স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে ঢাকার শহরের রাজপথের যেসব ফুটপাতের যে দোকান, এই দোকানগুলো উঠাই দিতে। এই যে আজকে এই যে শাহবাগের সমাবেশ হবে, এখান থেকে ফুটপাতের দোকানগুলো উঠাই দিচ্ছে। আপনারা কত স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারতেছেন, আমরা কত স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারতেছি। দীর্ঘদিন পরে ফ্যামিলি নিয়ে এই শাহবাগে ঘুরতে আসছি, শুনছি যে এই ফুটপাতের দোকান উঠে গেছে, আমরা এই জায়গায় যাই কিছুক্ষণ বসতে পারবো। এদিকে যদি এইভাবে দোকান থাকতো আমরা কি বসতে পারতাম না। আপনি দেখবেন যে জামাত শিবিরালারা স্লিপ দিয়ে দিচ্ছে, আমলীগকে স্লিপ দিয়ে দিচ্ছে যে এই স্লিপটা দেখাইলে দেখবা যে তোমাদেরকে ছেড়ে দিচ্ছে, আমরা অন্তর্ভুক্তি করে নিলাম। তার মানে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা জায়গা। আপনি দেখবেন যে এনসিপির বিভিন্ন সমাবেশে আওয়ামী লীগেরা সরাসরি বক্তৃতা দিচ্ছে, সরাসরি যে তাদের মঞ্চে। তো এদেরকে পুনর্বাসন করতেছে কে? প্রশ্ন রেখে গেলাম আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সরাসরি নির্দেশনা। যেমন আমার এলাকা মাগুরাতে কাউন্সিল হচ্ছে, আমি খুবই আনন্দিত হয়েছি যে ওইখানে সরাসরি নির্দেশনা আছে যে যার সাথে স্বৈরাচার হাসিনা সরকারের আমলে যার সাথে ছবি পাওয়া গিয়েছে সেও এই দলে ভোটার হইতে পারবে না। এটা খুবই গণতান্ত্রিক একটা প্রক্রিয়া। তার মানে আমরা সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য এখনও ভবিষ্যতে, অতীতে মাঠে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু একটা রাষ্ট্র যখন কোনো আবার স্বৈরাচার হওয়ার জন্য, স্বৈরাচারী হাসিনা সরকারের সহযোগিতা নিতে তাদের লোকজনদেরকে প্রিভিলেজ দেয়, তাহলে